সকালবেলা ঘুম থেকে উঠে যখন দেখি নিজেদের রান্নাঘরে নিজের নামে অনবরত বদনাম, তখন আর হাজবেন্ডের সাথে ভালো সময় কাটাতে ইচ্ছে করে না। এখন শুধু মনে হয় সে আমাকে বিয়ে করে নিয়ে এসেছে বিধায় আজকে এই অবস্থা, আমার এত কিছু শুনতে হচ্ছে। আসসালামু আলাইকুম, দিস ইজ মি তানজু। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আজকে আমার শেষ এক্সাম ছিল আর আমার ছেলে আমাকে গিয়ে নিয়ে আসলো। এক্সাম হয়ে গেল আলহামদুলিল্লাহ, সব এক্সাম শেষ। আমার ছেলে আমি এক্সাম দিয়ে আসলাম। এই যে চলো এখন বাসায় যাব। আর আজকের ভিডিও এখান থেকেই শুরু করলাম, আমরা মা ছেলে মিলে। চলো আব্বু, আসুন সবাই আসো। কি গেট লাগানো আর রোদ কই? রোদ কই আজকে? আর আমাদের এই নিম পাতা কি শুকাবে? কবে শুকাবে? নিম পাতা না, আর একটা রোদ যদি কলার আজকে হইতো না, শুকাই যেত একবারে। এই যে আমরা এখন বাসায় চলে এসেছি। এখন আমি আমার সিনকে ফুল টাইম দিব। এই পরীক্ষার কারণে দিনের বেলা একটু টাইম কম দেওয়া হয়েছে, এক্সাম দিতে চলে যেত, আবার আসতাম। তবে এক্সাম তো আর বেশি টাইম হয়নি, কারণ এক্সাম হলো 45 মিনিট, আর এক্সামের সাথে সাথে বাড়িতে চলে আসছি। দেখেন আমাদের এখানে এই গাছ, এখানে এইভাবে হয়েছে কি গাছ সেটা বলি, পুঁই শাক। দেখেন কি সুন্দর একটা ডগা হয়েছে। হ্যাঁ, এই যে পুঁই যত্ন করে লাগাইলো পুঁই শাক হয় না, আবার দেখেন এভাবেই হয়ে গেছে। তো আমরা আজকে পুঁই শাক আমাদের রান্না করা হবে, তো কিনা আছে ওর ভিতরে ভাবলাম যে নিজেদের বাড়িতে যেহেতু হয়েছে এখান থেকেও একটা ডগা দেই। দেখেন একটা ডগা কত আমুদি সিরিয়াল। দেখেন এই যে পুঁই শাকের ডগা, আমরা আজকে পুঁই শাক রান্না করবো, তো এই জন্য গাছ হয় আমাদের বাড়িতে, বেশ অনেক গাছ টাছ হয়। শাকের মধ্যে কিছু 2-3টা কচু শাকের পাতা দেওয়া হয়েছে। পাতা দিলে না খুব ভালো লাগে কিন্তু খেতে। তো আজকে শাকটা আমি রান্না করবো। আটকাই দিছে। দেখেন আমার ছেলে শুধু দুষ্টুমি করে, আমার ছেলে। খুলো তো আব্বা, খুলো তো। এই যে এটা একদম দেশাল ডগা, একদম চিকন। দেখছেন পাতাগুলো আগে ছিঁড়ে, পাতাগুলো খুব সুন্দর। হ্যাঁ বাবা, ছেলেটা খুব করতেছে, ছেলেকে ঘুম পাড়াবো, চেষ্টা করলাম ঘুম পাড়ানোর, ঘুম আসলো না। এখন আবার রান্না করে আসলাম, আবার এটা কাইটা। দেখেন পাতাগুলো খুব সুন্দর। আমাদের যে শাকটা নিয়ে আসলে হয়েছিল সেটা হলো হাইব্রিড, খুব মোটা মোটা ছিল। এখন ডগাগুলো কি চিকন দেখছেন, তা এখন একটা একটা করে কেটে দেই। আঁশ আছে, আঁশ খুব মোটা মোটা। এই যে আমাদের শাক কাটা হয়ে গেছে, রান্নার সময় আবার দেখাচ্ছি। এই যে আমার শাকটা ধোয়া হয়ে গেছে, এখন রান্না শুরু করব। ফার্স্টে আমি শাকটা সিদ্ধ করে নেব। এই সিদ্ধ করেও রান্না করা যায়, আবার একবার তেলে দিয়ে একবারেও করা যায়, বাট আমি সব শাকেই সিদ্ধ করে রান্না করি। আমার কাছে সিদ্ধ করে বেস্ট মনে হয়। দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, সিদ্ধতেই দিয়ে দিচ্ছি আমি একবারে। আর দিয়ে দিব কয়েকটা কাঁচা মরিচ আমি, আর দিয়ে দিব পেঁয়াজ। তো এখন আমি এটাকে সুন্দর করে সিদ্ধ করে নিব। সিদ্ধ হলেই রান্নাটা বেশি মজা হবে।
শাক সিদ্ধ করা হয়ে গেছে। আজকে অনেক দিন পরে পুঁই শাক রান্না হচ্ছে। একটা মাস আমাদের এমন হয়েছে যে আমরা প্রতিদিনই পুঁই শাক খাইছি। পুঁই শাক আমাদের সবারই পছন্দ করে। আমি হচ্ছে তেল দিয়ে দিলাম ফার্স্টে, শাকটা বাগার দেব, হচ্ছে কাঁচামরিচ, রসুন আর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তেল সবগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি শাকটা দিয়ে দিব। এখন শাকটা সুন্দর করে একটু ভাজা ভাজা করবো। এদিকে আমার রান্নাও শেষের দিকে। এদিকে হচ্ছে রান্না হবে জিএল মাছ, একটা হলো শিনের, বড়টা কি শিনের নাকি? এটা যে মাছটা দেখতে পাচ্ছেন এটা শিনের, আর এই বাকিগুলো হলো আমাদের জন্য আর কি রান্না হবে। তো এটা রান্নার জন্য আম্মু এদিকে আবার প্রিপারেশন নিতেছে। এই নাও বাটি। থ্যাংক ইউ। আমার হাজবেন্ড অনেক হেল্প করে, রান্না করতে আসলেও আসে আমাকে একটু হেল্প করে, আমাকে দেখে যায়। আচ্ছা বলেন তো, মাটির চুলায় রান্না করতে করতে কার বেশি ভালো লাগে? কার কার ভালো লাগে? আমার লাগে, একটু কষ্ট হলেও ভালোই লাগে, আর এটা রান্নার মজাই তো আলাদা। এদিকে বাসার মধ্যে যে 2টা জবা গাছের ডাল লাগাইছিলাম সেই ডালটা কিন্তু একদম মরে গেছে। এই যে শাকটা রান্না হয়ে গেছে, এখন হচ্ছে আমি নামাই দেবো। বিসমিল্লাহ। ভাজা ভাজা করছি, ভাজা ভাজা করলেই ভালো লাগে এই শাকটা। তো এই যে এই শাকটা রান্না হয়ে গেছে। পরে যে শিনের মাছ রান্না করা হবে আর মাছ ঝুরি হবে। শিনের মাছ আর হলো ওইটা। আমার আরো কিছু কাজ আছে, আমাদের আজকে হেয়ার অয়েল বানাতে হবে। ফ্রেশ হয়ে আসলাম, গোসল করে আসলাম। এখানে শিনের বাবা খেয়ে চলে গেছে, তার কাজ আছে এই জন্য। এই যে এখানে হচ্ছে শাক রান্না করেছি, শাক আর এই যে মাছ ঝুরি। এখন আমি হচ্ছে দুপুরের খাবারটা খেয়ে নেই, বেশ ক্ষুধাও লেগেছে এক্সাম দিয়ে এসে। আপনারা কি জানেন আমার ছেলে আমার সঙ্গে অনেক অনেক দুষ্টু করে? যা রে বাবা, বাবা বাবা কি দুষ্টু করে দেখতে পাচ্ছেন? অনেক দুষ্টু করে আমার ছেলে আমার সঙ্গে, খুবই দুষ্টু বেবি। এটা বেবিটাকে বেশি ক্যামেরাতে আমি নিয়ে আসি না, কারণ কি জানেন? কারণ বেবি বেশি ক্যামেরাতে আসলেই অসুস্থ হয়ে যায়। আমি ছিলাম হচ্ছে আমাদের অফিস রুমে, প্রোডাক্ট ডেলিভারি হচ্ছে, সেই ক্ষেত্রে আমি হচ্ছে ওখানে গেছিলাম দেখার জন্য। তো আসলাম মাত্র, আর আগেই ফোন দিয়ে বলে দিয়েছি তোমরা দুজন রেডি হও, মানে আমার ছেলে আর আমার ওয়াইফ। তো ওরা বাসায় থাকে অল টাইম, তো সেজন্য আসলাম যে একটু যাই বাইরে, একটু ঘুরে আসি, দুজনের মনটা একটু ভালো হবে। কারণ কি সারাদিন তারা কিন্তু আমাদের বাসায় থাকে এবং মানে একদম 4 দেওয়ালের মধ্যে, আর আমরা পুরুষরা কিন্তু ঘুরে বেড়াই বা বাইরে একটু মাইন্ড ফ্রেশ করি, আর ওরা কিন্তু কিছু করতে পারে না। সে বললাম যে চলো যাই আমরা একটু বাইরে ঘুরে আসি। এই দেখেন আমাদের পুত্র যাচ্ছে আমাদের সাথে, আমাদের অফিসে যাবে। তারপরে তার বাবা কাজ শেষ করে দেখি আমাদের ঘুরতে নিয়ে যাওয়ার সুযোগ হয় কিনা। যাবো, আমরা যাবো, চলো। তো বললো আজকে যদি কাজ শেষ করে সুযোগ হয় তাহলে আমাদের মা ছেলেকে একটু ঘোরাবে। এখন দেখা যাক তার সুযোগ হয় কিনা। কি বলবো, দেখেন তারা আগেই বাইকে উঠে বসে আছে। কি অবস্থা বাবা, ভালো আছেন? আসসালামু আলাইকুম আব্বু। সে দেখেন গাড়িতে উঠে এই যে এই লাল সুইচটা দেখে ওর বাবা দেয়, এই যে ব্ল্যাক সুইচটা দেয়, দেখে কেন চলতেছে না, অমনিই চলে যায়। আবার চাবিতে হাত দেয়, মানে সবই মোটামুটি সে পারে, খালি গাড়িটা চলে না, এই তার দুঃখ। হ্যাঁ হ্যাঁ চলবে চলবে চলবে। নরমাল ভাবে এইভাবে যাবা? তুমি ঘুরতে নিয়ে যাবা নাকি ঠিক নাই। উনি হচ্ছে এখন ডেলিভারি ম্যান, তো আজকে আসতে পারেনি। প্রোডাক্ট এত এত অর্ডার বাবা, না এখন আসবে, শেষ করতে পারে না, আসবে এখন। চলো তো চলেন যাই, দেখি ঘুরতে যাওয়ার সুযোগ পাই কিনা। এক্সাম তো শেষ, এখন একটু ঘুরাই যায়, তাই না বলেন? মজার ঘোরাতে তো জামাই। বাবার বাড়ি যাব, দেখি কতটুকু ঘুরতে পারি।
কবে গো? বলতে পারছি না, সময়ের উপরে কথা বলে, সময় সব বলে দেয়। এই দেখেন ছেলেকে হলো এখানে বসায় রাখছি, সে খেলা করতে থাকুক আর আমরা দুজনে কাজ শেষ করে নিই আমাদের বিজনেসের কাজ। বাবা তুমি ওদিক যাও না, ময়লা ওদিকে। বাবা তুমি খেলা করো বাবা, দেখি তোমার বাবা তোমাকে ঘুরতে নিয়ে যায় কখন। আচ্ছা, আপনারা দেখেন আজকে অয়ন নাই, অয়ন ছিল এতক্ষণ না, অয়ন চলে গেছে। এই যে আমাদের পার্সেল এগুলো প্যাকিং হয়েছে সবেমাত্র, আমাদের এত এত অর্ডার আসছে কিন্তু প্যাকিং করতে করতে শেষ। হেয়ার অয়েল শেষ হয়ে গেছে, আজকে বানানোর কথা ছিল বাট আজকে বানানোর সময় পাইনি, সুযোগ পাইনি। তারপরে আবার হচ্ছে আমাদের স্টকের যে হেয়ার প্যাকও আসছে অল্প কিছু, তাই শেষ হয়ে যাচ্ছে, সেটা বানাতে হবে। আর ব্রাইডাল তো শেষ, ব্রাইডালও শেষের দিকে। আমাদের ব্রাইডাল ফেস প্যাক সিক্রেটটা আছে। ব্রাইডাল দেখেন এখানে এত এত পার্সেল যাচ্ছে ব্রাইডাল ফেস প্যাকের, তো আলহামদুলিল্লাহ। দেখছো কোন কন্যারে ওরে নিয়ে কাজ করা যায় বলো? দেখছেন আমার ছেলে কি দুষ্টু করছে? বাবা তুমি কি সব দুষ্টু করতেছো বাবা? হ্যাঁ, তা আমি হচ্ছে কিছু পিকচার, তো কিছু প্রোডাক্টের পিকচার তুলবো যেগুলো নতুন এসেছে আমাদের। আমার শিন আসলে এই ফলের ঝুড়ি দিয়ে খেলা করবে। এই ফলের ঝুড়িটা আমার এক ভিউয়ার্স দিছিল, এই নিচে এখানে শিনের জন্য বিছানা করেছি আমি। পাপা দেখছেন সে কি দুষ্টু করতে জানে, কি দুষ্টু করে জানে, কি দুষ্টু করতে জানে সে। কি হচ্ছে? হ্যাঁ কি হচ্ছে? এই যে আমরা এখন বের হলাম, এখন আমরা শিনের জন্য কিছু কেনাকাটা করতে যাব। আমরা আবার হচ্ছে অকটেল নিয়ে নিলাম। আমরা যাওয়ার পথে এরকম হয় প্রায়, আমি তার গাড়িতে থাকলে তার অকটেলের দরকার হয়। হয়ে যায় নাকি? কয়েকদিন যাবৎ ভাবতেছিলাম যে শিনের জন্য একটু কেনাকাটা করব, শিনের কিছু পোশাক কিনতে হবে, কারণ একই পোশাক সে ঘুরে ফিরে পড়তেছে। হচ্ছে আমার শিনের কিছু কেনাকাটা করতে, অনেকদিন যাবত আমরা কেনাকাটা করি না। এটা হবে, এটা হবে কত বছর বয়স? এটা বয়স অনুযায়ী আপনি বাবুকে দিলে হবে না, তো হ্যাঁ বয়স অনুযায়ী দিলে হবে না, যেটা হবে ফিট সেটাই বলছি। দাঁড়াও দেখে নি আমি, চোখের ইয়ে মাপে নিলে হবে। হ্যাঁ ছোট বাবুর সাথে পড়াই নিবেন তো বারবার পড়ানো যাবে তো হাসি পাচ্ছে দেখো। হবে এটা হবে এই মাপে না। সাইজগুলো ঠিক আছে, এই সাইজগুলো আবার একটু বেশি লম্বা হয়ে যায়, পা পর্যন্ত এসে পড়বে। এই যে ওই জায়গাটার শেপটা অন্যরকম না, চিকন হয়ে আসছে, বাট এই যে এই শেপের গুলো বেশি ভালো। এটা বেশি তফাৎ না। হ্যাঁ এটা বেশি তফাৎ আমি সেটা বলতেছি না, মানে এটা মানে হাইট হয়ে গেলে পা পর্যন্ত এসে পড়ে বাচ্চার, আর এটা যেমন বডি পর্যন্ত থাকে। একসঙ্গে তো তারপরে একটু বাচ্চার মা চয়েস করতে ব্যস্ত, তার চয়েসে না হলে নেবে না সে। শিন এরকম একটা ইউজ। হ্যাঁ আমরা বড়গুলোই নিচ্ছি কারণ পড়তে পারবে, ছোট নিলে নষ্ট হয়ে যায়। আর আছে আসলে বাচ্চাদের কালার ম্যাটার করে না, সাইজ ম্যাটার করে। কালার ম্যাটার করে কখন? সাইজ থাকলে অ্যাভেলেবল। পাপা আমরা কাজ শেষ করে অবশ্যই আমরা বের হয়েছি। প্রথমে এসে কিন্তু আমার বসের মার্কেট হয়েছে, ঠিক আছে? এই যে আমরা কি কিনেছি তা দেখাবো, তেমন কিছুই কিনি নাই, অল্প সামান্য। আর এখন এই যে আমার এখানে হালিম আগে খুব খাওয়া হইতো, আমার খুব পছন্দ, তো আজকে অনেক দিন পরে খাবো হালিম। এই জায়গার হালিমটা এত মজা খেতে, আমি এর আগে অনেক খেতাম, বাট কয়েকদিন হয়েছে একদম আশাই হয় না এই সাইডে, আর খাওয়াও হয় না। আর শিনের বাবা নিল নুডলস আর চিকেন, আর শিন কিছুই নিবে না, শিন দেখবে। দেখছে কেমন ওর বাবা খাচ্ছে, মুখ নড়াই। সামনে দেখো, সামনে যেটা দেখো। আমি হচ্ছে এই হালিম খাবো।
তো আমরা হচ্ছে এখন ফুলের পাপড়ি কিনবো হেয়ার অয়েল বানানোর জন্য। আস্তে বাবা, কি সুন্দর! ফুলের দোকানে আসলে শান্তি লাগে না মনে? এই জিনিসটাই শান্তির জিনিস। মামা, ও মামা, পাপড়ি আছে? দাও নিয়ে আসো তো। এই যে আমার ছেলে দেখেন বাড়ি যাওয়ার জন্য দুষ্টুমি করতেছে। আসেন আমার কাছে, দেখবো। নাও 10 টাকা নাও। 10 টাকা দেন, দেন 10 টাকা প্রতিদিন নেই আমরা। চলো, এত সুন্দর লাগতেছে। ফুলের দোকানে আসলেই আসলে অন্যরকম শান্তি লাগে। ওই ব্যাগের ভেতর ঢুকায় ফেলি। ফুলের পাপড়ি নিলাম না, আছে বাড়িতে, আছে বাড়িতে, একটু নিলে হয়ে যাবে। আমাদের মোটামুটি সব কাজ শেষ, এখন শুধু ফোনটা ঠিক করা বাকি। শিনের বাবার ফোনটার অবস্থা কিন্তু খুবই খারাপ। ফোন কিন্তু একদমই চলতেছে না, 2 দিন হয়ে গেল। শিন হলো ফেলে দিয়ে একদম ডিসপ্লে নষ্ট করে ফেলছে। তো এই কারণে ফোনটা আর ঠিক মতো চলতেছে না, ফোনটা ঠিক করতে হবে। সার্ভিসিং এর কাছে আমরা চলে এসেছি। তো আমি এখন কিছু কথা আপনাদের বলবো। আমাকে নিয়ে সমালোচনা হোক, আমি জানি যে ব্যক্তিগুলো আমাকে নিয়ে সব থেকে বেশি সমালোচনা করে তারাই আমার ভিডিওগুলো মন দিয়ে দেখে। তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ধরেন আমি হলো 5 লাখ টাকা ইনকাম করলাম আর আপনি হচ্ছে 1 কোটি টাকার মালিক। সেই ক্ষেত্রে আপনি কি আমাকে নিয়ে আলোচনা করবেন? কারণ আপনি তো অলরেডি 5 কোটি টাকার মালিক। যেই ব্যক্তি 5 কোটি টাকার মালিক সেই ব্যক্তির তো সময় নাই যে 5 লাখ টাকা মাসে ইনকাম করলো তাকে নিয়ে আলোচনা করা, সমালোচনা করা। এখন যেই ব্যক্তির কাছে 1 থেকে 5 কোটি টাকা আছে তার মন মানসিকতা কিন্তু ঠিক তেমন। আর এইদিকে আমাকে নিয়ে সমালোচনা করার মানুষের 5,000 টাকা মাসে ইনকাম করতে গিয়ে একদম নাজেহাল হয়ে যায়। যখন আমি তার সামনে আমি আমার শখের জিনিসগুলো করব, যখন আমি তার সামনে 5 লাখ টাকা ইনকাম করব, তখন কি তার ভালো লাগবে? তার সহ্য হবে না। তখন আমার পকেটের টাকা তার পকেটের টাকা মনে হবে এবং আশেপাশের মানুষের কাছে গিয়ে আমার নামে সমালোচনা করবে আর বলবে এই টাকাগুলো তো ইনলিগ্যাল না, এই টাকাগুলো এই সেইতেই। এবং সেই ব্যক্তিগুলো কিন্তু সব সময় নিজেই অশান্তি বাঁধায় একজনের কথা আরেকজনের কাছে, ফ্যামিলির ভেতরে এর কথা ওর কাছে, ওর কথা এর কাছে বলে বলে সময় পার করে। যখনই একটা বড় ধরনের ঝগড়া হয়ে যায় তখন সে আসে পীর সাহেব সাজতে। সে বলে তোমরা ঝগড়া কেন করছো? আমি তো চাই না তোমরা ঝগড়া করো, মিলেমিশে থাকো, সবাই মিলেমিশে থাকো। এবং সবকিছু শেষে ক্রেডিটটা পরিবারের সবাই তাকেই দেয়, কিন্তু সে যে জিনিসটা লাগাইলো বা সে যে জিনিসটার প্যাচ ধরাইলো সেটা কিন্তু কারো চোখে পড়ে না। সেম জিনিসটাই আমাদের হাজবেন্ড ওয়াইফের মধ্যে হয়ে গিয়েছে যে আমরা দুইজন ঠিক ছিলাম, ভালো ছিলাম, সবই সুন্দরভাবে চলতেছিল, বাট কিছু মানুষ উল্টা পাল্টা বুদ্ধি জ্ঞান আমার হাজবেন্ডকে দিয়েছিল। সেই কারণে আমাদের দুইজনের সংসারে অশান্তি নেমে আসছিল। বাট এখন আমরা দুইজন যেই কোনো জিনিস করি আমরা একে অপরকে জানাই, এটা আমরা দুইজনে মিলে ওয়াদা নিয়েছি। কারণ সংসার করতে হলে দুইজন দুইজনের জন্য স্যাক্রিফাইস তো করতে হবে, তাই না বলেন? তো সেই স্যাক্রিফাইসটা যদি আমরা করতে না পারি তাহলে আমাদের সংসার তো আগাবে না। তো আলহামদুলিল্লাহ আমরা বোঝার চেষ্টা করি সব সময়। আমাদের ছোট্ট একটা ছেলে আছে, ওর জন্য সব সময় আমরা টেনশন করি যে ওকে নিয়ে যেন আমরা সুন্দরভাবে ভালোভাবে থাকতে পারি। আর পরিবেশে তো এরকম কিছু মানুষ সবসময়ই থাকবে, তারপরও কি করার, নিজেদেরকে সবসময় কন্ট্রোল রেখে আমাদের সবকিছু করতে হবে বুঝে শুনে। এখন আর কাউকে বিশ্বাস করতে পারি না, দুইজনেই আমরা বিশ্বাস আমাদের দুইজনেরই ভেঙে গেছে। হ্যাঁ, আমি একটা ভিডিওতে আমার হাজবেন্ডকে কিছু বলেছিলাম কিছু কথা, বাট সেটা আমি এক্স্যাক্টলি তাকে মিন করে বলিনি। আমি কার দোষ দিব বলেন? কারো দোষ যদি দেই এখন আমি অনেক খারাপ হয়ে যাব, বাড়ির বউ তো অনেক খারাপ। তো যাই হোক, আমি কিন্তু সব ক্লিয়ারও করতে পারছি না। আমাদের ফোন ঠিক হয়ে গেছে, এখন ঠিক আমরা বাড়িতে যাব। কারণ আমি যদি কোনো কিছু ক্লিয়ার করে বলতে যাই তখন চাপ আসবে আমার হাজবেন্ডের উপরে, আর আমার হাজবেন্ড এসে আমার সাথে চাপ দিবে আর আমাদের মধ্যে আরো বেশি অশান্তি লাগবে। এই কারণে আমি চাই না আর কোনো কথা, ব্যক্তিগত কোনো বিষয় আপনাদের সাথে শেয়ার করতে। আর আমি কোনো বিষয় আপনাদের কাছে ক্লিয়ার করে কোনো কিছুই বলিনি। কিন্তু এই যে আমরা চলে এসেছি। আজকে আমার পুত্র একদম ঘুরে টুরে সে ঘুরে একদম পুরো দেখো ঘামাই গেছে একদম ঘুরে। না আর কি করছে সে আমাদেরকে বড় সারপ্রাইজ দিচ্ছে। এটা ঠিক করতে ঘন্টাখানেক সময় লেগে গেল,
কারণ সেটা মারতে 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 ফেলতে 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 ভেঙে চুরমার হয়ে গেছে, লাস্টে ডিসপ্লে চলে গেছে। আর সেটা এখন ঠিক করে আমরা বাড়িতে আসলাম, অনেক রাত হয়ে গেল, অনেক রাত। তারপরও সে দুষ্টুমি কমাচ্ছে না। সে এখন খাবে কিনা ঘুমিয়ে যাবে। এখনই ঘুমায় যাবে। বাইরে গেলাম অনেক কিছু কেনাকাটা করব বলেই, বাট সিচুয়েশন এমন হয়ে উঠলো না। সিনের বাবার ফোনটা ঠিক করা লাগলো, সময় ওখানেই অনেক সময় চলে গেছে। ফোন ঠিক করতে তো সময় লাগে, যেহেতু ডিসপ্লে চলে গেছিল। তো যাই হোক, এই যে শুধু সিনের জন্যই, এই সিন হলো এইটা কি হাতা বলে, ম্যাগি হাতা না, এই হাতার গেঞ্জিগুলাই পরে, কারণ ও প্রচুর ঘামায় যায়। তো এই জন্য আমি এই হাতার গেঞ্জিগুলাই ওকে কিনে দেই। এই একটা, আর ব্ল্যাক কালার এই যে একটা, ওর সাইজেই হচ্ছিল না। এই দেখেন, যেহেতু আমার বাবুটা একটু হেলদি, ওর সাইজ একটু বড়ই নিতে হয় সব সময়। আর এরকম সেম একটা বাসায় অলরেডি আছে, ওটার সাইজটা একটু এটার সাইজটা টুইঙ্কেল থেকে নিয়েছি। কুষ্টিয়াতে টুইঙ্কেল শপটাতে বেবিদের ভালোই ড্রেস পাওয়া যায়, দাম হালকা একটু বেশি নয় অন্য অন্য শপের তুলনায়, বাট সবই বাচ্চাদের পাওয়া যায় মন মতো। তো এই 3টা টি শার্ট নিছি, তাই মেবি 800 টাকার উপরে চলে আসছে। বাট এগুলো বাইরের দোকান থেকে নিলে একদম কম, 300-350 টাকায় পাওয়া যেত। যাই হোক, কোয়ালিটিও আছে, কোয়ালিটি বুঝেও দাম। এই আর কি কেনাকাটা, বেশি কেনাকাটা করতে পারিনি। শিন তো একদম খেলাধুলা করে ক্লান্ত হয়ে গেছে।